একটা পড়ছিলাম, এবং এই আগের দিন যেটা পড়িয়েছি সেটা থেকে কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলো, তাহলে সেটা তোমাদের ডাউট কিছু থাকলে সেটা ক্লিয়ার করে আমরা আজকে মডার্ন হায়ারার্কি, ট্যাক্সোনমি যে মডার্ন হায়ারার্কি উদ্ভিদের ক্ষেত্রে সেটা আমরা শুরু করব। কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি যখন ট্যাক্সোনমি হায়ারার্কি পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে সব থেকে হাইস্ট ট্যাক্সন হচ্ছে কিংডম এবং সব থেকে লোয়েস্ট হচ্ছে স্পিসিস। এবার যখন অনেক জীব পরবর্তীকালে আবিষ্কারের ফলে এই যে লিনিয়াস প্রবর্তিত যে 7টি মৌলিক ক্যাটেগরি, যেখানে উপ, অধি, অধ সহ আরো বেশ কয়েকটি ক্যাটেগরি কিন্তু যুক্ত করা হয়েছে, এবং টোটাল 21টি এর স্তর রয়েছে। উদ্ভিদের ক্ষেত্রে আমাদের যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার রয়েছে বা আইসিবিএন, তোমরা খাতায় লেখো আইসিবিএন এর ফুল ফর্ম। আইসিবিএন এর ফুল ফর্ম কিন্তু জিজ্ঞাসা করে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। আইসিবিএন এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এই অনুসারে হায়ারার্কি পদ্ধতির প্রধান 12টি ক্যাটেগরি রয়েছে, কিন্তু যেগুলির মধ্যে 21টি স্তর কিন্তু শ্রেণীবিন্যাসের মধ্যে রয়েছে। সেই 21টি স্তর তোমরা খাতায় 1, 2, 3, 4 করে লিখতে থাকো, আমি বলছি। প্রথমে হেডিং দাও যে প্রাণীর ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটেগরি। খাতায় লেখো নিমপিক, শ্রীরামপুর, বেড়গ্রাম। খাতায় লেখো প্রাণীদের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটেগরি। প্রাণীদের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটেগরি। একে লেখো রাজ্য বা কিংডম। 1 নম্বর রাজ্য বা কিংডম। আমি প্রাণীদের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটেগরি বলছি, সেটা লেখো। 1 নম্বর কিংডম বা রাজ্য। 2 নম্বর পর্ব। 1 নম্বর রাজ্য, 2 নম্বর পর্ব, 3 নম্বর উপপর্ব, 4 নম্বরে লেখো অধিশ্রেণী বা সুপার ক্লাস। 5 নম্বরে লেখো শ্রেণী বা ক্লাস। 6 লেখো উপশ্রেণী বা সাব ক্লাস। 7 ইনফ্রা ক্লাস বা ইনফ্রা শ্রেণী। 8 কোহর্ট। 9 লেখো অধিবর্গ বা সুপার অর্ডার। 10 লেখো অর্ডার বা বর্গ। 11 লেখো সাব অর্ডার বা উপবর্গ। 12 লেখো ইনফ্রা অর্ডার বা ইনফ্রা বর্গ। 13 লেখো সুপার ফ্যামিলি বা অধিগোত্র। 14 লেখো ফ্যামিলি বা গোত্র।
15 লেখো সাব ফ্যামিলি বা উপগোত্র। 16 লেখো ট্রাইব বা ট্রাইবই বলে, TRIBE, ট্রাইব। 17 সাব ট্রাইব। 18 জেনাস বা গণ। 19 উপগণ বা সাব জেনাস। 20 লেখো প্রজাতি বা স্পিসিজ। 21 লেখো সাবস্পিসিজ বা উপপ্রজাতি। তাহলে আমি 21টি যে ট্যাক্সোনমিক ক্যাটেগরি যেটা প্রাণীদের ক্ষেত্রে, সেগুলোর নাম তোমাদের বললাম এবং তোমরা আশা করি তোমরা লিখেছো। আরেকবার বলছি: 1 রাজ্য, পর্ব, উপপর্ব, অধিশ্রেণী, শ্রেণী, উপশ্রেণী, ইনফ্রাশ্রেণী, কোহর্ট, অধিবর্গ, বর্গ, উপবর্গ, ইনফ্রাবর্গ, অধিগোত্র, গোত্র, উপগোত্র, ট্রাইব, সাব ট্রাইব, গণ, উপগণ, প্রজাতি, উপপ্রজাতি। এবার আমি বলছি, এবার খাতায় লেখো উদ্ভিদের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটেগরি গুলো। আগে যেটা বললাম এটা প্রাণীদের ক্ষেত্রে, যার 21টি ক্যাটেগরি, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে 25টি ক্যাটেগরি। উদ্ভিদের ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন দেবে যে মডার্ন হায়ারার্কি অনুসারে, প্রশ্নগুলো লিখে রাখো, মডার্ন হায়ারার্কি অনুসারে প্রাণীদের ক্ষেত্রে কতগুলি ট্যাক্সোনমিক ক্যাটেগরি রয়েছে, আর মডার্ন হায়ারার্কি অনুসারে উদ্ভিদের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটেগরি কতগুলো রয়েছে। প্রাণীদের ক্ষেত্রে আমরা বললাম 21টি ক্যাটেগরি রয়েছে, উদ্ভিদের ক্ষেত্রে 25টি ক্যাটেগরি রয়েছে, 25টি ক্যাটেগরি রয়েছে। এবার উদ্ভিদের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটেগরি গুলো লেখো যেগুলো বলছি। উদ্ভিদের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটেগরি: 1 নম্বর রাজ্য। উদ্ভিদের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটেগরি গুলো টোটাল 25টি রয়েছে। তার প্রথম বলছি রাজ্য বা কিংডম। 2 লেখো উপরাজ্য বা সাব কিংডম। 1 রাজ্য, 2 উপরাজ্য, 3 নম্বর বিভাগ। 4 উপবিভাগ। 5 শ্রেণী। 6 উপশ্রেণী। 7 বর্গ। 8 উপবর্গ। 9 গোত্র। 10 উপগোত্র। 11 ট্রাইব।
12 সাব ট্রাইব। গম। 14 উপগণ। 15 সেকশন। 16 সাব সেকশন। 17 সিরিজ। 18 সাব সিরিজ। 19 প্রজাতি। 20 উপপ্রজাতি। 21 ভ্যারাইটি। 22 সাব ভ্যারাইটি। 23 ফর্মা। 24 সাব ফর্মা। 25 ক্লোন। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমি 25টা ট্যাক্সোনমিক ক্যাটাগরি মডার্ন হায়ারার্কি অনুসারে তোমাদের বললাম এবং তোমরা সেগুলো খাতায় লিখেছো। লিখেছো তো? যদি প্রশ্ন আসে তোমরা আশা করি এটা করতে পারবে। এরপরে আমি কয়েকটা সংজ্ঞা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেগুলো পরবর্তীকালে যখন আমি তোমাদের পড়াবো হ্যালো স্যার, ট্যাক্সোনমির আরো বিশেষ স্তরে। ফোন দেবে হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ বলো। স্যার স্যার 25 নম্বরটা আরেকবার বলুন। প্রাণীদের উদ্ভিদের ক্ষেত্রে 25 নম্বর হচ্ছে ক্লোন। ক্লোন, CLONE, ক্লোন। ক্লোন মানে হচ্ছে, যদি বুঝতে পারো, ক্লোনের অর্থ হচ্ছে আইডেন্টিক্যাল বা একই রকম দেখতে, মানে একজন মায়ের থেকে দু রকমের একই রকম সন্তান। যদি যেগুলো কিনা ফেনোটাইপিক্যালি বা মরফোলজিক্যালি বা তোমার হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যারা একই রকম দেখতে, তাদেরকে আমরা বলবো ক্লোন। আচ্ছা, এবার আমি যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে যে মনোটাইপিক জেনাস। যে সংজ্ঞাগুলো বলবো এগুলো একটু বুঝে নাও, পরে যখন আমি ট্যাক্সোনমি আরো ডিটেলস করে প্রত্যেকটা ক্লাসিফিকেশনে যাব, তখন এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের মানে কাজে লাগতে পারে, তাই সেগুলো একটু বুঝে নাও। প্রথমে আমি বলবো মনোটাইপিক জেনাস। মনোটাইপিক জেনাস মানে যেখানে একটি গণের মধ্যে কেবলমাত্র একটি প্রজাতি থাকে, তাকে আমরা বলবো মনোটাইপিক জেনাস। একটি গণের মধ্যে একটি প্রজাতি থাকে, তাকে আমরা বলবো মনোটাইপিক জেনাস। যেমন উদাহরণ কি, না মানুষ। হোমো হচ্ছে আমাদের জেনাস, আর সেপিয়েন্স হচ্ছে আমাদের স্পিসিজ। হোমোসেপিয়েন্স অর্থাৎ সকল মানুষই কিন্তু হোমো 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 গণের মধ্যে বর্তমান। অর্থাৎ যে গণের মধ্যে একটি প্রজাতি থাকে তাকে মনোটাইপিক জেনাস বলা হয়। পলিটাইপিক জেনাস হচ্ছে যে সমস্ত গণের মধ্যে একাধিক প্রজাতি থাকে। পলিটাইপিক জেনাস হচ্ছে যে সমস্ত গণের মধ্যে একাধিক প্রজাতি থাকে, তাকে আমরা বলবো পলিটাইপিক জেনাস। আর পলিটাইপিক স্পিসিস কি,
না যে সমস্ত প্রজাতি দুই বা তার বেশি উপপ্রজাতি, ভ্যারাইটি বা রেসে বিভক্ত তাদের পলিটাইপিক প্রজাতি বলা হয়। পলিটাইপিক প্রজাতির সংজ্ঞা হচ্ছে যে সমস্ত প্রজাতি দুই বা তার বেশি উপপ্রজাতি, ভ্যারাইটি বা রেসে বিভক্ত তাদের পলিটাইপিক প্রজাতি বলা হয়। লাস্ট হচ্ছে রেস বা জাতি। প্রজাতির মধ্যে উপপ্রজাতি থাকে, তার মতোই বা উপপ্রজাতির নিচের ধাপ যারা প্রজাতির মধ্যেই রিপ্রোডাকশন বা তাদেরকে আমরা বলবো জাতি বা রেস। এবার আমি আসি এই হায়ারার্কি শ্রেণীবিন্যাস যেটা তোমাদের পড়ালাম আগের দিন এবং আজকে মিলিয়ে, এর সুবিধা কি কি? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হায়ারার্কি ক্লাসিফিকেশন? এখানে আমরা কি করতে পারি না, জীবকে বিভিন্ন বিভিন্নতার মাত্রা অনুসারে বিভিন্ন গোষ্ঠীতে এবং উপগোষ্ঠীতে আমরা ভাগ করতে পারি। এই ধরনের শ্রেণীবিন্যাস একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীকে একটা নির্দিষ্ট ট্যাক্সোনমিক পজিশনে ফেলতে সাহায্য করে, অর্থাৎ জীবজগৎকে, প্রত্যেকটা জীবকে একটা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে সাহায্য করে। তৃতীয়ত হচ্ছে, এখানে আমরা এক জীবের সাথে অন্য জীবের যে সম্পর্ক সেটাকে খুব সহজেই আমরা সাধন করতে পারি, এবং একটি নির্দিষ্ট স্তরের জীবগোষ্ঠীর সকলের মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি একই থাকে। তাই এই স্তরের একটি জীব সম্বন্ধে চর্চা করলে অন্যান্য জীবগুলো সম্বন্ধেও কিন্তু আমরা জানতে পারি। অর্থাৎ তোমরা ফ্যামিলি সম্বন্ধে পড়েছো, যে যারা সিম্বগোত্রীয় উদ্ভিদ তাদেরকে কিন্তু আমরা একটা কোনো গাছের যদি আমরা মরফোলজি দেখতে পাই, বোটানিক্যাল ক্লাসিফিকেশন দেখতে পাই, তাহলে কিন্তু আমরা সিম্বগোত্রীয় উদ্ভিদের সকলেরই কিরকম ফুল হয়, তার ফুলটা কি আহ স্বপরাগী নাকি বহিঃপরাগী, হ্যাঁ সেগুলো আমরা কিন্তু জানতে পারি। তাদের ফুলের গঠন, তাদের পাতার গঠন, তাদের কিভাবে তারা নিউট্রিয়েন্ট নেয় জমি থেকে, কিভাবে তাদের মেটাবলিজম পদ্ধতি, সেগুলো সমস্ত কিন্তু আমরা জানতে পারি। এটা হচ্ছে কি না আমাদের ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশনের সুবিধা। কোনো কোশ্চেন থাকলে বলো। মডার্ন হায়ারার্কির আমি দুটো ক্লাসিফিকেশন, ক্যাটাগরি ক্লাসিফিকেশন বললাম, একটা প্রাণীদের ক্ষেত্রে আর একটা উদ্ভিদের ক্ষেত্রে। আর হচ্ছে বললাম যে হায়ারার্কি ক্লাসিফিকেশন এর সুবিধা কি কি, আর কিছু সংজ্ঞা তোমাদের বললাম। কোনো টার্ম যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এই ক্যাটাগরির ভিতরে, তাহলে সেটা বলতে পারো। আচ্ছা, এবার যখন অনেক, এবার হচ্ছে তোমরা আসবে অনেক ট্যাক্সোনমিক কিতে। এটা খুব ছোট একটা জায়গা যে ট্যাক্সোনমিক। হ্যাঁ বলো। বর্গ আর বিভাগের মধ্যে পার্থক্যটা কি? আরেকবার বলো। বর্গ আর বিভাগের মধ্যে পার্থক্যটা কি? বর্গ এবং বিভাগ, তাই তো? হ্যাঁ স্যার। দেখো, বর্গ হচ্ছে বিভাগের মধ্যে বর্গ থাকে। হ্যালো, শোনা যাচ্ছে? তোমার কথাগুলো কেটে কেটে আসছে। বর্গ হচ্ছে বিভাগের মধ্যে থাকে। বিভাগ মানে হচ্ছে কি না, যেখানে
পরস্পর সম্পর্কিত এক বা একাধিক শ্রেণী সমন্বয়ে গঠিত যে বৃহত্তর জীব গোষ্ঠী তাকে আমরা বলছি পর্ব। শোনা যাচ্ছে? আর বর্গ হচ্ছে কি না, যেখানে পরস্পর সম্পর্কিত এক বা একাধিক গোত্রের সমন্বয়ে গঠিত যে বৃহত্তর জীব গোষ্ঠী তাকে আমরা বলছি বর্গ বা অর্ডার। হয়তো অনলাইনে কথাটা গুলিয়ে যাবে, তাই ইংরেজিতে বলছি। তুমি প্রশ্ন করেছো ডিভিশন এবং অর্ডার, এর মধ্যে পার্থক্য। দেখো, বর্গ কিন্তু ডিভিশনের মধ্যেই আসে, অর্থাৎ বিভাগের মধ্যেই আসে। এটার যে সাধারণ স্তরগুলো, যেটা যে প্রথমে রাজ্য, তারপরে বিভাগ, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, তারপরে গণ, তারপরে প্রজাতি। আর এদের বিভাগ, ডিভিশন এবং অর্ডার, এর পার্থক্য হচ্ছে ডিভিশন কি না, এক বা একাধিক শ্রেণীর সমন্বয়ে গঠিত যে বৃহত্তর জীবগোষ্ঠী। আর অর্ডার হচ্ছে এক বা একাধিক গোত্রের সমন্বয়ে গঠিত যে বৃহত্তর জীবগোষ্ঠী, তাকে আমরা বলছি অর্ডার। বুঝতে পারলাম? হ্যালো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে পরের যে কোশ্চেনটা সেটা যেটা বলছিলাম যে ট্যাক্সোনমিক কি বা ট্যাক্সোনমিক চাবি, এটার সংজ্ঞাটা বলছি। যে একজন জীববিদ অপরিচিত কোনো উদ্ভিদ বা প্রাণীর নমুনা পেলে সাধারণত ট্যাক্সোনমিক চাবি ব্যবহার করে তার শনাক্তকরণের জন্য। অর্থাৎ তুমি ধরো রাস্তায় হাঁটছো, রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে নতুন কোনো একটা গাছ দেখতে পেলে, সাধারণত তুমি লক্ষ্য করোনি আগে। বা নতুন কোনো একটা প্রাণী দেখতে পেলে, বা নতুন কোনো এক ধরনের শৈবাল দেখতে পেলে, তো তুমি তাকে কিভাবে ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন করবে? সেরকম ভাবেই এই ট্যাক্সোনমিক কি বা ট্যাক্সোনমিক চাবি এর প্রয়োগই হচ্ছে যে নতুন কোনো উদ্ভিদ নমুনা বা জীব নমুনা পেলে সেটাকে সাধারণভাবে ব্যক্ত করার জন্য বা শনাক্তকরণ করার জন্য আমরা ট্যাক্সোনমিক চাবি ব্যবহার করি। চাবি মানে কি না, এখানে অসংখ্য দরজা রয়েছে। তুমি যখন একটা নতুন গাছ দেখতে পেলে, প্রথমে তোমাকে দেখতে হবে যে ওই গাছটার উচ্চতা কেমন, গাছটা কি রঙের, আদৌ সেটা সবুজ রঙের নাকি অন্য কোনো রং, তাতে ফুল হয় কিনা, ফুল হলেও সেই ফুলটা স্বপরাগী নাকি বহিঃপরাগী, অর্থাৎ স্বপ্রজনন হয় নাকি বাইরে থেকে পরাগ এসে সেখানে প্রযোজিত হয়, সেগুলো সেগুলো জানা। এরকম ভাবে অসংখ্য দরজা কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা দরজাকে তোমাকে কিন্তু একটা করে চাবি দিয়ে কিন্তু খুলে খুলে যেতে হবে সিলেকশন এবং এলিমিনেশন, অর্থাৎ নির্বাচন এবং বর্জন এর মাধ্যমে। অর্থাৎ নির্বাচন এবং বর্জন মানে আমি কি বলতে চাইছি না, ধরো তুমি গাছটাকে দেখলে, দেখে মনে হলো এটা কি পোয়েসি ফ্যামিলির হবে নাকি এটা লেগুমিনেসি ফ্যামিলির হবে, তুমি বুঝবে কি করে? ধরো একটা নতুন গাছ যদি দেখতে পেয়েছো, তাহলে বুঝবে কি করে না, ধরো পয়েসি ফ্যামিলির যে অন্যান্য উদ্ভিদ রয়েছে তার সাথে কি ওই নতুন গাছটার কোনো মিল রয়েছে, বা লেগুমিনাসির অন্যান্য যে উদ্ভিদগুলো রয়েছে তার সাথে কি ওই নতুন গাছটার কোনো মিল রয়েছে? সেটা দেখে তুমি তার চারিত্রিক বৈশিষ্ট্যকে ক্রম পর্যায়ে সাজিয়ে একটা একটা করে বৈশিষ্ট্যের নির্বাচন এবং একটা একটা করে বৈশিষ্ট্য বর্জন, এর মাধ্যমে যে দুটো শনাক্তকরণ করার যে পদ্ধতি, তাকে আমরা বলতে চাইছি ট্যাক্সোনমিক চাবি। বুঝতে পারলে কথাটা আমি যেটা বলতে চাই, বোঝাতে চাইলাম? খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তোমরা বলো, বুঝতে যদি না পারো আমি তাহলে বলছি, নতুন দিকে না গিয়ে বলছি ট্যাক্সোনমিক চাবিটা। ট্যাক্সোনমিক চাবিটা তাহলে বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার এর বৈশিষ্ট্য কি কি? না, এর বৈশিষ্ট্য হলো না একটি উপায় বা একটা পদ্ধতি যার দ্বারা আমরা অজানা উদ্ভিদ এবং প্রাণীকে দ্রুত শনাক্তকরণ করতে পারি। দ্বিতীয়ত হলো চাবি ব্যবহারের একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। চাবি কি না, এই চাবিটাই কিন্তু হচ্ছে সিলেকশন এবং এলিমিনেশন, অর্থাৎ নির্বাচন এবং বর্জন। তবে প্রত্যেকটা ক্ষেত্রে জীবগুলিকে বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা বড় জীবগোষ্ঠীতে স্থাপন করে
সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক করা। এবং এইভাবে আমরা প্রত্যেকটা জীবগুলোকে ন্যারো ডাউন করি, অর্থাৎ ছোট ছোট জীবগোষ্ঠীকে এনে তাকে আমরা শনাক্তকরণ করি। এই ক্ষেত্রে আমরা অচেনা উদ্ভিদ এবং প্রাণীর যথার্থ বর্ণনা করা হয় এবং শনাক্তকারী গুরুত্বপূর্ণ দৃশ্যমান স্থায়ী চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে নির্দিষ্ট পর্যায়টিতে পর্যায়ক্রমিকভাবে সাজিয়ে এই চাবিটি তৈরি হয়। এবং ক্যাটেগরির উপর নির্ভর করে ট্যাক্সোনমিক চাবি বিভিন্ন হতে পারে। প্রথমত ক্লাস কি, অর্ডার কি, ফ্যামিলি কি, জেনাস কি, স্পিসিস কি, এগুলোর মাধ্যমে আমরা একটা একটা বৃহত্তর জীবগোষ্ঠীকে আমরা ওপেন করতে পারি। এবার বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের এই যে থ্রেড, একে আমরা কাপলেট বলি এবং একটা একটা বৈশিষ্ট্য ওর মধ্যে যেটা রয়েছে তাকে আমরা লিড বলি। অর্থাৎ এর গুরুত্ব কিন্তু অপরিসীম, যে আমরা নতুন কোনো উদ্ভিদ, নতুন কোনো জীবকে পেলে তাকে আমরা যে পদ্ধতির মাধ্যমে আমরা তাকে একটা একটা বৈশিষ্ট্যকে সিলেকশন, একটা একটা বৈশিষ্ট্যকে এলিমিনেশন রাউন্ডের মাধ্যমে আমরা যেভাবে তার করতে পারি, সেটাকে আমরা বলছি ট্যাক্সোনমিক কি। তাহলে এটা বোঝা গেল কি বলতে চাই। ট্যাক্সোনমিক কিটা কেউ বুঝতে না পারলে বলো। বেড়গ্রাম, নীলগিরিজ, শ্রীরামপুর, শিবপুর, ট্যাক্সোনমিক কিটা বুঝতে না পারলে কোথাও বলো। হ্যাঁ স্যার, বুঝে গেছি। ঠিক আছে। কোনো কোশ্চেন ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স থেকে? কোনো কোশ্চেন? না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স থেকে? আচ্ছা, তাহলে নেক্সট দিন আমরা ইম্পর্টেন্ট একটা পোর্শন ট্যাক্সোনমি শুরু করব, যেটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। তোমরাও দ্বিপদ নামকরণ পড়ে আসবে, আর আমি পড়াবো, তাহলে তোমরা বুঝতে আরো তোমাদের সুবিধা হবে। পরের দিন আমরা পড়বো দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। আর আজকে আমরা পড়লাম কি না, মডার্ন হায়ারার্কি কাকে বলে। প্রাণীদের ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে এই আধুনিক হায়ারার্কি অনুসারে যে ট্যাক্সোনমিক ক্যাটেগরি গুলো রয়েছে, সেই ট্যাক্সোনমিক ক্যাটেগরি গুলোর নাম আমরা জানলাম আজকে। কি কি নাম? মনোটাইপিক জেনাস, পলিটাইপিক জেনাস, পলিটাইপিক স্পিসিস এবং জাতি, এদের সংজ্ঞা। আর এই মডার্ন হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সুবিধা। আর করলাম কি না, ট্যাক্সোনমিক চাবি, যেটার দ্বারা আমরা অপরিচিত কোনো উদ্ভিদ বা প্রাণীর নমুনা পেলে শনাক্তকরণ করার যে বিশেষ পদ্ধতি, সেটা আমরা জানলাম। পরের দিন আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার সম্বন্ধে পড়ব। আর আইসিডিএন এর যে ফুল ফর্ম তোমাদের লেখালাম, কেউ একজন বলো আইসিডিএন এর ফুল ফর্ম কি? শুরুতেই বললাম, সেটা কেউ একজন বলো ফুল ফর্মটা। আইসিডিএন। International Code of Botany Nomenclature. ভেরি গুড। International Code of Botany Nomenclature. ইয়েস ইয়েস, বোটানিক্যাল নোমেনক্লেচার।
ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে এখানেই তাহলে রাখছি তোমাদের। পরের দিন আমরা বিপদ নামকরণ থেকে শুরু করবো আবার।